রিলস ভিডিওর জন্য কত সাইজ নিলে থাম্বনেল সঠিকভাবে হবে অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা থাম্বনেল সাইজ কত নিব এবং কোথায় গিয়ে আমরা থাম্বনেল তৈরি করব তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। সো লেট গেট ইট স্টার্টেড। রিলস ভিডিও এর থাম্বনেল তৈরি করার জন্য আমরা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ইনস্টল করে নেব। তো আমি এখন পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে নেব। এটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ। আমরা এই পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে থাম্বনেলটাকে তৈরি করব। তো জাস্ট আমি এখন এই অ্যাপসটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এরকম অবস্থা আপনার সামনে শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুর উপরে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার জন্য আমরা যেহেতু একটি রিলসের জন্য থাম্বনেল তৈরি করব, এর জন্য আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ নামক একটি অপশন পেয়ে যাব। এই ইমেজ সাইজ নামক অপশনের উপরে জাস্ট ক্লিক করব। এরপরে আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন 1280 এবং 1280, এটা ডিফল্ট অবস্থা থাকবে। তো আপনাদেরকে এখানে চেঞ্জ করে নিতে হবে। তো প্রথমে আমরা উইথটাকে একটু চেঞ্জ করে নেব। উইথ আমরা কত দেব? তো আমরা এখানে জাস্ট ক্লিক করে এটাকে কেটে দিব, এবং কেটে দেওয়ার পরে আমরা এখানে উইথটা দিব হচ্ছে 640। আমরা এরপরে হাইটটাকে কেটে দেব। হাইটটা কেটে দেওয়ার পর আমরা এখানে লিখব 960। তো এখানে 640 এবং 960 লেখার পর আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে এই হচ্ছে আমাদের রিলসের থাম্বনেল সাইজ। তো এরপরে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট লেখা অপশন রয়েছে, আমরা নিউ টেক্সট লেখা অপশনটাকে জাস্ট ডিলিট করে দেব। তো ডিলিট করার পরে আমরা এরপরে এখানে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছু অপশন পেয়ে যাবেন। এখানে আমরা এই অপশনটা উপরে জাস্ট ক্লিক করে এদিকে 3 নম্বরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার নামক একটি অপশন রয়েছে। জাস্ট আমরা কালার নামক অপশনের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে কিছু কালার দেওয়া থাকবে, আর আপনি যদি এখানে যদি কালারও ক্লিক করেন তাহলে এক কালার আসবে, আর যদি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করেন তাহলে গ্রেডিয়েন্ট আসবে। তো আমি গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করব। তো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পরে আমরা এখানে চাইলেও কিন্তু নিজস্বভাবে গ্রেডিয়েন্টটা তৈরি করে নিতে পারবো। তো এর জন্য আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এখানে কালার শো করবে। আমাদের এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন মাঝখানে কালারের উপরে। এই 3টি অপশনের আমরা প্রথমটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিচে কালার নামক একটি অপশন রয়েছে। আমরা এই কালারের উপরে জাস্ট ক্লিক করব। কালারের উপরে ক্লিক করার পরে আমরা প্রথমটা কোন কালার দেবো সেটাকে সিলেক্ট করব। তো আমরা প্রথমে এটাকে এই কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা জাস্ট এখানে মাঝারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পুনরায় কালারে সিলেক্ট করব। এরপর আমরা এটাকে অন্য একটি কালার দিব। এই কালারটা দিলাম। এরপর ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা জাস্ট এখানে লাস্টের যে অপশন রয়েছে এটাকে ক্লিক করে দেব। এটাকে ক্লিক করব। এরপরে কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন এটাকে এই কালারটা দিয়ে দেব। এরপর ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কালার কিন্তু 3টা চলে আসছে। গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এভাবে সুন্দর করে কম বেশি করে নিতে পারেন। তো আপনি আপনার পজিশনের মতো এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন কোন দিকে ভালো লাগে, সেই হিসেবে আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এটাকে অন্য অ্যাঙ্গেলেও বসে এভাবে করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন এভাবে। এরপরে জাস্ট আমরা এটাকে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এখন আমরা ধরেন আমি থাম্বনেল কীভাবে তৈরি করবো এটি লিখবো আর কি, যেহেতু আমরা একটা থাম্বনেল তৈরি করব। তো আমরা এরপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। আমরা এই লেখার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামক একটি অপশন রয়েছে। আমরা টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপরে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এডিট নামক একটি অপশন রয়েছে। এডিটের উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এখানে লিখব
তো আমরা এটাকে লিখলাম, লেখার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে চাপ দিয়ে ধরে মাঝ বরাবর নিয়ে আসবো এবং এটাকে আমরা একটু সাইজটাকে বড় করে নেব। এর জন্য সাইজে ক্লিক করব, ক্লিক করে এটাকে বড় করে দেব। তো বড় করে দেওয়ার পর আমরা এটাকে একটু বোল্ড করে নেব। এরপরে আমরা এই লেখা অপশনের উপর ক্লিক থাকা অবস্থায় আমরা এদিকে স্ক্রল করে নিয়ে আসবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে স্টাইল নামক একটি অপশন রয়েছে, স্টাইলের উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বি নামক একটি অপশন রয়েছে, জাস্ট এই বি এর উপরে ক্লিক করব, তাহলে আমাদের এই লেখাটাকে মোটা হয়ে যাবে। তো আমরা এটাকে জাস্ট এভাবে বসিয়ে দেব। এখন যদি চাই আমি এটার কালার চেঞ্জ করতে পারবো। তো কালার চেঞ্জ করার জন্য আমরা এদিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন কালার নামক একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট কালারের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে কোন কালার দিবেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি কোন কালার দেবো সেটা ধরেন রেড কালার দেবো। রেড কালার দেওয়ার পরে এরপরে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে একটু কালার দেবো। ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য অর্থাৎ লেখার পিছনে কালার দেবো। আমরা টি ব্যাকগ্রাউন্ড নামক অপশন পেয়ে যাবো। এই টি ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখানে এটাকে এনেবল করে দেব এবং কোন কালার দেবো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেব। তো এরপরে আমরা এটাকে লক করে রাখবো যাতে নড়াচড়া না করতে পারে। এর লক করার জন্য আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, আমরা এই অপশনটার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই তালাযুক্ত যে আইকন রয়েছে এই তালাযুক্ত আইকনের উপরে জাস্ট ক্লিক করব, তাহলে আমাদের এটা লক হয়ে যাবে এবং এখান থেকে লড়াচড়া করবে না। তো এখন আমি পুনরায় আবার টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে রিলস ভিডিওর জন্য REELS রিলস লিখলাম। রিলস লিখে এটাকে আমরা একটু বড় করে নেব। বড় করার জন্য আমরা এটাকে টি সাইজে চলে যাব, এটাকে এখানে বসিয়ে দেব। এরপরে আমরা এটাকে কালার দেব। কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমরা এটাকে ব্ল্যাক কালার দেব। ব্ল্যাক কালার দেওয়ার পরে আমরা এটাকে একটু বোল্ড করে নেব। বি স্টাইলে যাব, এরপরে বিতে ক্লিক করব। তো আমার রিলস লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ডটাকে অর্থাৎ লেখার পিছনে একটু ব্যাকগ্রাউন্ড দিব। এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন টি লেখা একটা অপশন পেয়ে যাবেন, টি লেখা ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে এনেবল করে দেব এবং কোন কালার দিব সেই কালারটাকে আমরা সিলেক্ট করে দেব। আমি যদি চাই এখানে রেড কালার অথবা যে কোনো কালার দিতে পারি, এই কালারটা অথবা এই কালার যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন। এই কালারটা দিলাম, এরপরে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন এখানে আরও একটা অপশন লিখবো, সেটা হচ্ছে আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এটাকে কেটে দেব, এরপরে বাংলা করে নেব। আমরা এখন লিখব এর জন্য। তো আমরা এখন এটাকে ওকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে পজিশন মতো বসিয়ে দেব এবং এটাকে আমরা বড় করে নিব এবং বোল্ড করে দেব, অথবা এভাবে রাখলেও হবে। তো এরপরে আমরা জাস্ট এটাকে এবং সবগুলোকে লক করব। এভাবে তালার আইকনে লক ক্লিক করলে কিন্তু আমার লক হয়ে যাবে। এখানে লিখব করব, জাস্ট নিচে একটি অপশন লিখব করব, কেটে দিব। তো আমরা আগের মতো এটাকে বড় করে নিব, এখানে বসিয়ে দেব। টিক মারে ক্লিক করব। আমরা চাইলে এটার কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। এরপরে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে দিব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিয়ে একে ব্ল্যাক করে দিব, পুরোটা ব্ল্যাক করে দেব, ক্লিক করে দেব। আমার কিন্তু রিলসের জন্য থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। তো আমার সব কিছু কমপ্লিট। আমরা এটাকে সবগুলোকে লক করে দিলাম। এরপর আমরা এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটি অপশন পেয়ে যাব সেভ এজ ইমেজ, সেভ এজ প্রজেক্ট। আমরা এটাকে সেভ এজ ইমেজ অপশনে ক্লিক করে সেভ করব। এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে অনেক সময় অ্যাড চলে আসে। তো কীভাবে রিলস ভিডিও এর জন্য থাম্বনেল তৈরি করতে হয় তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।